তো ভাইয়া এবার আমরা শিখবো পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠার যেমন 1.6 জ্যামিতিক প্যাটার্ন। এখন জ্যামিতিক প্যাটার্ন থেকে মূলত আমরা এই টালির সংখ্যা নির্ণয় করব এবং টালির সংখ্যা দিয়ে আমরা বীজগণিতিক রাশিটা নির্ণয় করব, পরবর্তী সংখ্যা নির্ণয় করব। তাহলে ভাইয়া দেখো এখানে আছে কি, এখানে আমাদের প্রথম তিনটা চিত্র রয়েছে, প্রথম আছে তিনটা, পরে আছে তিনটা, তারপরে আছে তিনটা, এটি টালি। এখন এই প্রথমে এই চিত্র থেকে তোমরা টালির সংখ্যাটা বের করবা, সংখ্যাটা বের করার পরে পরবর্তী সংখ্যা নির্ণয় করবে এবং কি বীজগণিতিক রাশিটা নির্ণয় করবা। তারপর ভাইয়া এখানে একটা ছক আছে, তো ছকটা আমরা এই রাশির মানগুলো বসিয়ে এই ছকটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এবার ভাই 100তম পদ পর্যন্ত আমরা নির্ণয় করব। এখন দেখো ভাই প্রথম চিত্রে আমার টালি রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, তাহলে প্রথম চিত্রে আমাদের টালি রয়েছে 6টি। পরবর্তী দেখো দ্বিতীয় চিত্রে টালি রয়েছে 1 2 3 4 5 6 7টি, আমরা 7 লিখবো। পরবর্তী চিত্রে দেখো টালি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টি, তাহলে এখানে ভাই পরবর্তী চিত্রে আমাদের 10টি টালি রয়েছে। এখন ভাইয়া এখান থেকে আমাদের পরবর্তী চিত্রটা নির্ণয় করব। এখন দেখবো যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা, আর সেটা যদি না হয় আমরা পার্থক্য করব। এখন দেখো 4 আর যদি 7 যোগ করি সেক্ষেত্রে আমাদের হয় 11, কিন্তু আমাদের এখানে আছে 10। তাহলে ভাই এটা পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা নয়, তাহলে আমরা এটা কি করব, পার্থক্য করব। তাহলে 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হয় 3। আবার দেখো এই 10 থেকে 7 বিয়োগ করলে সেক্ষেত্রে আমাদের হবে কি 3। এখন পরবর্তী যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি ভাই এই 10 এর সাথে যদি 3 যোগ করি তাহলে ভাই পরবর্তী সংখ্যাটা আমাদের এখানে বের হয়ে যাবে। যেমন 10 আর 3 13, এটা হলো কি আমাদের পরবর্তী সংখ্যা। এখন ভাই এখান থেকে একটা বীজগণিতিক রাশি রয়েছে, বীজগণিতিক রাশির একটা সূত্র রয়েছে। সূত্রটি কি ভাইয়া? সূত্রটি হলো যেমন পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। এটা হলো ভাই আমাদের বীজগণিতিক রাশির সূত্র। এটা সূত্র তোমরা এই সূত্রটি লিখে রাখবা এবং মুখস্থ করে ফেলবা। এটা আমাদের কি বীজগণিতিক রাশি নির্ণয়ের সূত্র। এখন ভাইয়া এই সূত্রে আমরা মানটা বসাই। দেখো প্রথমে এই যে পার্থক্যর জায়গায় আমরা এই গণিতের ক্ষেত্রে যে পার্থক্য মানটা পাবো সেই মানটা বসাবো। তাহলে ভাই এখানে দেখো প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু পার্থক্য পেয়েছি 3 3 3, তাহলে পার্থক্যর জায়গায় আমরা 3টা বসাবো, গুণ আর এখানে কি ক, তারপরে ভাইয়া এই যে যোগ চিহ্ন দিব। তারপরে দেখো প্রথম সংখ্যা। এখন এই প্যাটার্নের ক্ষেত্রে, এই টালের ক্ষেত্রে দেখো প্রথম সংখ্যা কত ভাইয়া? প্রথম সংখ্যা আমরা এখানে পেয়েছি 4, তাহলে এখানে আমরা এই প্রথম সংখ্যা লিখবো কত, 4। তারপরে এই মাইনাস পার্থক্য, এখন পার্থক্য কত, এই যে 3, 3টা আমরা এখানে লিখবো। তারপরে দেখো ভাইয়া এখান থেকে আমাদের যদি ইকুয়াল টু করি তাহলে হয় 3 ক যোগ 4 এর থেকে যদি 3 যায় সেক্ষেত্রে আমাদের 1 হয়। তাহলে ভাই এটা হলো কি আমাদের এই বীজগণিতিক রাশির সূত্র। তাইলে এটা আমাদের বীজগণিতিক রাশি। এখন এই প্রথম চিত্রের জন্য বীজগণিতিক রাশি পেয়েছি কত, 3 ক যোগ 1, এটা আমাদের এই বীজগণিতিক রাশি। এখানে লিখবা বীজগণিতিক রাশি। তাহলে প্রথম চিত্রের জন্য আমাদের বীজগণিতিক রাশি 3 ক যোগ 1। এখন সেম ভাবে আমরা দ্বিতীয় চিত্রটা প্রয়োগ করি। দেখো দ্বিতীয় চিত্রে টালি আছে 1 2 3 4 5 6, প্রথমে আছে 6টি, তারপরে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপরে আছে ভাই 11। তারপরে এটা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে আছে ভাইয়া 16। এখন দেখো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা নয়, তাই আমরা কি করব, পার্থক্য করব। 11 থেকে যদি 6 বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের হয় 5 থাকে। তারপর দেখো 16 থেকে আবার 11 বিয়োগ দিব, সেক্ষেত্রে আমাদের পার্থক্য হয় কত, 5। পরবর্তী যে সংখ্যাটি হবে সেটা অবশ্যই কি এই যে 16 এর সাথে আমরা কি করব, যোগ করব। 16 এর সাথে যেমন 5 যোগ করলে আমাদের কিন্তু পরবর্তী সংখ্যাটা আসবে। যেমন 16 যোগ 5, সেক্ষেত্রে আমাদের ভাইয়া পরবর্তী সংখ্যাটা আসবে। তাইলে এখানে আমরা কি করব ভাইয়া, 16 সাথে আমরা যদি 5টা যোগ করি সেক্ষেত্রে আমাদের 16 আর 5 কিন্তু 21, তাহলে আমাদের পরবর্তী সংখ্যা আসবে 21। এখন ভাই এটার বীজগণিতিক রাশিটা আমরা প্রয়োগ করি। কিভাবে ভাই বীজগণিতিক রাশিটা এখান থেকে আমরা নির্ণয় করব? দেখো এখানে আমরা পার্থক্য পেয়েছি কিন্তু 5 করে, আর এখানে দেখো প্রথম সংখ্যা কিন্তু 6, তাহলে আমরা এই সূত্রের জায়গায় আমরা মানটা বসাই। যেমন পার্থক্য বসে, তাহলে পার্থক্য আমরা এখানে পেয়েছি 5, যেমন আগে আমরা পার্থক্য পেয়েছি 3, কিন্তু এখানে ভাই আমরা পার্থক্য পেয়েছি 5, তাহলে পার্থক্যের জায়গায় আমরা 5 লিখি, 5, তারপর এখানে গুণ আর এখানে কি ক, তারপরে দেখো সূত্রের কি যোগ, এই যে যোগ চিহ্ন, তারপর প্রথম সংখ্যা। এখন প্রথম সংখ্যা এখানে আমরা পেয়েছি 6, তাহলে আমরা এখানে প্রথম সংখ্যা লিখবো কি 6 ভাইয়া, তারপর মাইনাস পার্থক্য লিখবো কত ভাইয়া, পার্থক্য এখানে 5, তাহলে আমরা 5টা লিখি এখানে 5। এখন দেখো আমরা এখান থেকে যদি ইকুয়াল টু করি তাহলে 5 ক তারপরে যোগ 1, তাহলে দেখো এই যে দ্বিতীয় চিত্রের এটা বীজগণিতিক রাশি হলো কত ভাইয়া, 5 ক যোগ 1। তাহলে সেইভাবে আমরা ভাইয়া তৃতীয় চিত্রটা প্রয়োগ করি। দেখো তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, প্রথমে আছে 7টি, তারপরে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে 12,
পরের চিত্রে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে এখানে আছে ভাইয়া 17। এখন দেখো আমরা কি করব, পার্থক্য করব। তাহলে 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের পার্থক্য আসবে 5। তারপরে দেখো ভাই 17 থেকে আবার 12 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের পার্থক্য আসবে 5। এখন পরবর্তী সংখ্যা যেটা নির্ণয় করবো সেখানে ভাই আবার 5 যদি আমরা 17 সাথে যোগ করি সেক্ষেত্রে আমাদের পরবর্তী সংখ্যা বের হবে। দেখো 17 আর 5 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের আসে 22। তাহলে এই চিত্রে পরবর্তী সংখ্যা হবে কি 22, মানে 22টি চিত্র মানে কাটি হবে। এখন দেখো এখানে আমরা বীজগণিতিক রাশিটা প্রয়োগ করি। আমরা কি করবো ভাইয়া, মান লিখবো। পার্থক্যের জায়গায় দেখো আমরা লিখবো কত, 5। তাহলে আমরা এখানে করি ভাইয়া, পার্থক্যের জায়গায় আমরা লিখবো 5। তারপরে ভাইয়া সূত্রের গুণ ক, তারপরে ভাইয়া এখানে যোগ আছে, যোগ। এখন দেখো এখানে আমরা কি করবো, প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যা পেয়েছি 7, এখানে আমরা প্রথম সংখ্যা 7 লিখবো। আর মাইনাস পার্থক্য কত ভাইয়া, পার্থক্য হলো 5, আমরা 5টা এখানে লিখবো। এখন দেখো এখান থেকে ইকুয়াল টু করলে হয় কত, 5 আর ক, তারপরে ভাইয়া এখানে যোগ আছে কত, 7 থেকে যদি 5 বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের 2 হবে। তাইলে দেখো আমাদের এই যে তৃতীয় চিত্রে আমাদের বীজগণিতিক রাশি কত, 5 ক যোগ 2। তাই ভাই আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। এই চিত্র থেকে মানে কাটির সংখ্যা এবং বীজগণিতিক রাশি বের করতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তারপর ভাই একটা চিত্র মানে ছক আছে, ছকে দেখো এখানে বলছে কি ক্রমিক নাম্বার মানে 1 2 3 4, তারপর রাশি আছে। এখন এখানে আছে কি 2 ক যোগ 1, তারপর আছে 3 ক যোগ 1, ক স্কয়ার মাইনাস 1, তারপরে 4 ক যোগ 3। এখন ভাই এটা তোমরা কি করবে, এটা তোমরা এই যে কোনো একটা মান নেবে, যেমন এই মানটা নিবে, নিয়ে ভাইয়া এই প্রথম পদ, এখন প্রথম পদের জায়গায় আমরা কর মানটা দিব কি 1। আবার ভাইয়া দ্বিতীয় পদের জায়গায় কর মানটা দিব 2, তৃতীয় পদের জায়গায় কর মানটা দিব কি ভাইয়া 3, চতুর্থের জায়গায় কর মান দিব 4, পঞ্চমের জায়গায় কর মান দিব ভাইয়া 5। তারপরে এখানে আবার দশম আছে, আরো ভিতরে মানগুলো তোমরা ষষ্ঠ সপ্তম এভাবে দিয়ে দিবে। তারপর দশমের জায়গায় মানে কর জায়গায় দিব কি 10। তারপরে ভাইয়া এখানে 100তম জায়গায় কি করব, কর জায়গায় দিব কি 100তম। এখন একটা মান আমরা করি, যেমন এই মানটা নেই এখানে ভাইয়া, যেমন 2 ক যোগ 1। এখন আমি বলছি কি এনে যে কোনো একটা পদ নির্ণয় করি, যেমন আমি তৃতীয় পদটা নির্ণয় করি, এখান থেকে ভাই তৃতীয় পদটা নির্ণয় করি। এখন তৃতীয় পদে আমাদের যে এখানে মানটা 7 হবে, কিভাবে হবে আমি দেখাই। তাহলে ভাই তৃতীয় পদ, তাহলে আমি বলছি কি কর জায়গায় কি করব, যেই পদটা গুণ আকারে আছে মানে ওই পদটা, যেমন তৃতীয় পদ নিয়েছি আমি 3টা লিখবো যোগ 1। এখন দেখো এখানে 3 দ্বিগুণে কত 6, আর যদি যোগ করি আমাদের কিন্তু 7 হয়। তাহলে এই যে আমরা প্রথমে এই যে 7 পেয়েছি এটা ভাইয়া এবার পেয়েছি। এখন এখানে যেই মানটা নাও তোমরা, এখানে পঞ্চমটা নাও, যেমন এই কর জায়গায় 5 নাও, যেমন আমি আবার দেখেছি 2, কর জায়গায় আমরা কি করব 5 নিব, তারপরে যোগ আছে কি 1, এই মানটা আমরা কর জায়গায় 5 নিব। এখন দেখো 5 দ্বিগুণে 10 আর 1 যদি যোগ করি আমাদের কিন্তু 11 হয়, এখানে কিন্তু আমাদের 11 হয়েছে। তাহলে এই ঘরে যত মান আমরা করব সব ক্ষেত্রে এই কর মানে এই যে 2 ক যোগ 1 এই মানটা এখানে নিয়ে কর জায়গায় শুধু এই পদ সংখ্যা নির্ণয় করব। তাহলে ভাই এই ঘরটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর ভাই 3 এর এই 2 নাম্বারটা সেম ভাবে করবা, 3 আর কর জায়গায় কি করবা, যেই পদটা বের করবা, যেমন প্রথম পদ তারপর দ্বিতীয় পদ একটা মান দেবা, দেখবা সেম ভাবে হবে। তাহলে আমি আর দ্বিতীয়টা দেখেছি না, তৃতীয়টা আমি দেখাই ভাই। এখানে মাইনাস একটা আছে, যেমন ব্যতিক্রম আছে, এটা আমি দেখাই। এখানে কি করবা তোমরা, কয় স্কয়ার মাইনাস 1 এটা নিবা। এখন কোন পদটা দেখাবো, যখন একটা পদ দেখাই, যেমন আমি দ্বিতীয় পদটা দেখাই, তাহলে দ্বিতীয় পদের কথা বলছি কি যে কর জায়গায় আমরা যেই পদটা দেখাবো ওই মানটা নিব। তাহলে আমরা এখানে কর জায়গায় নিব কি 2, তারপরে ভাই উপরে স্কয়ার আছে মাইনাস 1, এখন 2 এর উপরে স্কয়ার মানে 4 আর মাইনাস 1, তাহলে এখানে আমাদের 3 হয়। দেখো এখানে আমাদের এই দ্বিতীয় পদের জন্য আমরা কিন্তু 3টা পেয়েছি। এখন ভাই আমরা যদি এখান থেকে দশম পদের দেখাই, এই দশম পদেরটা দেখাই, তাহলে আমরা কি করব, কয় স্কয়ার মাইনাস 1, তাহলে কর জায়গায় আমরা নিব কত 10, তারপরে ভাই স্কয়ার মাইনাস 1, এখন 10 এর উপরে স্কয়ার মানে কত ভাই 100 আর মাইনাস 1, তাহলে এখান থেকে আমাদের 99 আসে। দেখো আমাদের 99 আছে। তারপর ভাই তোমরা এভাবে যে কোনো একটা মান নাও, মান নিয়ে তোমরা এভাবে প্রকাশ করতে পারবে। আশা করি ভাইয়া এই যে তোমার 1.6 জ্যামিতিক প্যাটার্নের এই পরবর্তী সংখ্যা এবং বীজগণিতিক রাশিটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপর ভাই এই ছকটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।